ও বন্ধু, কেমন করে ভুলে আছো রে এমন প্রেমময় ভালোবাসার নবীটাকে ছাড়িয়া? কেমন করে ঘুমাও রে? আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, মা ও আমার বোনেরা, হৃদয় খুলে শোনে নাও কেমন করে মৃত্যুর প্রস্তুতি নিতে হয়। বন্ধুরা আমার জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের জামিন কে হবে? আমার উম্মতের দায়িত্ব কে নিবে রে জিব্রাইল? এবার জিব্রাইল আবার আল্লাহকে প্রশ্ন করলেন, প্রভু গো, তোমার হাবিব উত্তর চেয়েছে, তোমার হাবিব চলে যাওয়ার পরে হাবিবের উম্মতের জামিন কে হবে? ও বন্ধু, এবার আবার আল্লাহ জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল তুমি আমার দোস্ত, তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিব চলে যাওয়ার পরে রে আমি আমার হাবিবের উম্মতের জামিন আমি আল্লাহ নিজেই হয়ে যাব। এবার জিব্রাইল আলাইহিস সালামকে আরেকটা প্রশ্ন করলেন, জিব্রাইল আমার আরেকটা প্রশ্নের উত্তর জানার বাকি রয়েছে। কই কি নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী, ও মায়ের নবী গো, তুমি বলে দাও তোমার একটা উত্তর, তুমি কি চাও? এবারে জিব্রাইল কি আমার নবী ডাক দিয়ে বললেন, জিব্রাইল বলো না, কাল হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের আমলনামার খবর যেন অন্য কোন নবী জানতে না পারে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এবার জিব্রাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, প্রভু গো, তোমার দোস্ত আরজি জানিয়েছে, তোমার দোস্ত প্রশ্নের উত্তর চেয়েছে, তোমার দোস্তের উম্মতের আমলনামার খবর যেন কাল কিয়ামতের দিন অন্য কোন নবী জানতে না পারে। তারপরে জিব্রাইলকে ডেকে ডেকে বললেন, এবার জিব্রাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী গো, আমার আল্লাহ কথা দিয়েছে আপনার উম্মতের আমলনামার খবর অন্য কোন নবী জানতে পারবে না। তারপরে এবার জিব্রাইলকে ডেকে ডেকে বলতেছে, আমার নবী ভাই জিব্রাইল, আমার আরেকটা প্রশ্নের উত্তর জানার বাকি রয়েছে। আমার মনের বড় আশা রে, কাল হাসুরের দিনে আমার উম্মতগুলোকে যেন আমার আল্লাহ জাহান্নামের আগুনে না পোড়ায়। ও বন্ধু, আমার আল্লাহ আবার খবর জানিয়ে দিলেন, জিব্রাইল